আসলে আপনারা যারা এখানে সৌদি আরব প্রবাসী আছেন, আমি বলবো যে যারা প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আতা এখানে কিংবা আমাদের কিন্তু রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র শাখা রয়েছে প্রায় 24টি রিয়াদ এরিয়া এবং জেদ্দাতে। আপনি মদিনায় যাবেন, সেখানে অফিস রয়েছে, আল জোবাইল যাবেন, হাসাই যাবেন, আল বুরাইদা যাবেন, আল কাসিম যাবেন, যেখানে যান। কিন্তু এই যে সেবা কেন্দ্র দিয়েছে, আপনি কি জানেন এই প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী কল্যাণ মেম্বারশিপ কার্ড করা যায়? আজকে জানতে পারছি আপনাদেরকে। আগে জানতেন না, জেনেছেন। আমি মনে করি যে এই কার্ডটি হচ্ছে, এটা হচ্ছে প্রবাসী ওয়েজনাস কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড। এই কার্ডটিরই কিন্তু বর্তমান সেবা চালু রয়েছে। কি কি? এক হচ্ছে আপনার যারা স্কুল কলেজে, যারা স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে, তারা কিন্তু বৃত্তির টাকার আবেদন করতে পারে। এবং যে সমস্ত প্রবাসী ভাইদের প্রতিবন্ধী বাচ্চা রয়েছে, তারা প্রতিবন্ধী ভাতার আওতায় আসে। অনেক ভাই জানেন না। এবং আপনি এই কার্ডের মাধ্যমে কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু হাউস বিল্ডিং কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আপনি বাড়ি বানাতে পারছেন। তারপরে সামনের দিকে সরকার যে চিন্তা, রেমিটেন্স যোদ্ধা যারা প্রকৃত ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠায়, তাদের কিন্তু এই কার্ড থাকার কারণে কিন্তু তারা কিন্তু কীভাবে রেমিটেন্স ভাতার আওতায় আসবে, সেটা একটা প্রকল্প প্রস্তাবনাধীন অবস্থায় আছেন। এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি দেশে যে রিয়াদ বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কিন্তু প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক রয়েছে। সেখানেও কিন্তু আপনি চাইলে হেল্প নিতে পারবেন। এবং আমরা জানি যে সব মানুষ পৃথিবীতে কিন্তু একরকম না, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। এটা নিয়ে কিন্তু আমাদের জীবন চলতে হবে। আমাদের যত কিছু ভালো, সেই ভালোটাই আমাকে চিন্তা করতে হবে। এবং সেখানে আপনি কোনো সেবা না করলে, এখানে যদি অভিযোগ ডেস্ক রয়েছে, সেখানেও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন। সেই জন্য বলবো প্রবাসী কল্যাণ মেম্বারশিপ কার্ডটি আপনি কিংবা আপনারা যারা বানাননি সেটা বানাবেন। অনেকের বিএমইটি কার্ড রয়েছে, হারিয়ে ফেলেছেন, তারাও যদি চান এটা করতে পারেন। অনেক ভাই দেশ থেকে আসলে বিএমইটি কার্ড পেয়েছেন, কিন্তু সে কার্ডটি তার কাছে নেই, সে যত্ন করে নেই, সেটা গুরুত্ব দেয়নি। কিন্তু তারাও চাইলে কিন্তু এখান থেকে এই প্রবাসী কল্যাণ কার্ডটি আবার বানাতে পারবে। তা আমি মনে করি যে আপনারা নিজেরা সচেতন হবেন এবং অন্যকে সচেতন করার জন্য নিজেরাই পরামর্শ দিতে হবে। এটি কিন্তু সেবার একটি অংশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকিদা, মুসলমান হিসেবে প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে আমি যে সেবাগুলো গ্রহণ করব, ভালো যা কিছু আছে তা আমি গ্রহণ করব, অন্যকে গ্রহণ করার জন্য সব পরামর্শ দেব। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আশা করি আপনারা যারা বগুড়ার, আপনি ব্রাহ্মণবাড়িয়া বা যে জেলায় আছেন না কেন, এই প্রবাসী সেবা কেন্দ্রটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, শনিবার থেকে বৃহস্পতিবার, এবং আপনার শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। তো অতএব সপ্তাহে প্রতিদিন এই খোলা ধরে নিতে পারেন। আমার মনে হয় আপনারা এই সেবাটা গ্রহণ করার দরকার। এবং আপনার জন্ম নিবেদন করতে এসে সেটা কিন্তু করতে পেরেছেন, এটা দেওয়ার কারণে। তা আশা করি যে আপনারা আসবেন অন্য যারা। এবং আরেকটি কথা বলে রাখি, পাসপোর্টের মেয়াদ আপনার 6 মাস থাকা অবস্থায় কিন্তু আপনাকে পাসপোর্ট রিনিউ করতে হবে, ডিজিটাল পাসপোর্ট যেটি রয়েছে। এবং ই পাসপোর্টের অনলাইন আবেদনও কিন্তু প্রবাসী সেবা কেন্দ্রগুলোতে হয়ে থাকে। আপনারা যেখানে সেখানে কোনো পাসপোর্ট জমা দিবেন, যেখানে সেখানে প্রবাসী কল্যাণ কার্ডের জন্য করতে যাবেন, সেখানে বিপদগ্রস্ত নিজে হবেন। কারণ ই পাসপোর্ট করতে গিয়ে যদি কোনো নামে ভুল হয়, সেটা কিন্তু ওই যে কথা, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক ই পাসপোর্ট যদি আপনি একবার ভুল করেন, সেই ভুলটাই আপনি সারাদিনের কান্না করতে হবে। অতএব আমরা সচেতন হব, নিজের কাজ নিজে করবো, এটাই তো কথা। জি, ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। জি।